40 ঊর্ধ্ব বয়সটা অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে জীবনে। অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষ বন্ধু হয়েছে, অনেক মানুষ আবার ছেড়ে চলে গিয়েছে। 40 ঊর্ধ্ব বয়সটা আমাকে অন্যভাবে বাঁচতে শিখিয়েছে, ভাবতে শিখিয়েছে নিজেকে নিয়ে অন্যভাবে। এখন আমি নিজেকে একটু সময় দিই, নিজের কথা একটু করে ভাবতে শিখেছি। সংসার, সন্তান সবাইকে সামলে নিজের জন্য একটু সময় বের করা শিখেছি। এখন পড়ন্ত দুপুরে মন খারাপ হয় না। মন খারাপ হলে নিজের মনকে কীভাবে ভালো রাখতে হয় সেটা এখন আমি শিখে গিয়েছি। এখন আমি আমার অবসর সময়টা ভালো কাজে লাগাই। মন খারাপ করে বসে থাকলে কেউ তো মন ভালো করতে আসেনি এত বছরেও। তাই আমি নিজের মন নিজেই ভালো করি। সময় পেলে একটু বই নিয়ে বসি, কিংবা ইন্টারনেট ঘেঁটে নানা অজানা জিনিস জেনে নিই। নিজের যখন যা প্রয়োজন তাই করি। এখন আর সবজিওয়ালার সাথে দর কষাকষি করতে ইচ্ছে হয় না। কয়েক টাকা বেশি দিলে আমি গরিব হয়ে যাব না, বরং ওই কয়েক টাকা বেশি পেলে ওই পরিশ্রম করা মানুষটা তার বাচ্চার স্কুলের বেতন দিতে পারবে, কিংবা বাচ্চার মুখে একটু মাংস ভাত তুলে দিতে পারবে। রিক্সাওয়ালা মামাকে যখন ভাড়া দিই, ভাঙতি পয়সাটা এখন আর নিতে ইচ্ছে করে না। মনের মধ্যে আসে যে ওই ভাঙতি টাকাটা জমতে জমতে সে তার মেয়ের স্কুলের বেতনটা দিতে পারবে। বাচ্চার জন্য যাওয়ার সময় হয়তো এক প্যাকেট বিস্কিট কিনে নিয়ে যেতে পারবে। এখন ভাবনাটা একদম ভিন্ন হয়ে গিয়েছে। আমার বয়সী কেউ যখন এসে আমার সাথে গল্প করে, খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনি। হয়তোবা তাদের কথার কোনো অর্থ নেই, তারপরেও পুরোটা মনোযোগ দিয়ে আমি তাদের কথা শুনি, কারণ ওই বয়সটা কেমন হয় তা জানার খুবই ইচ্ছে। তারাও যেন পরম মমতায়, বিশ্বস্ততায় শান্তি পায় আমাকে মনের কথাগুলো বলে। এখন শুধু আমি পরিবারের অন্য সদস্যের কথা ভেবেই রান্না করি না, কোনটা আমার পছন্দ অপছন্দ সেটাও চিন্তা করি। খাবারের ক্ষেত্রে এনেছি লিমিটেশন, বুঝতে পেরেছি বয়সের সাথে সাথে খাদ্য অভ্যাসটা অবশ্যই পরিবর্তন করা জরুরি। রোজ সময় করে এখন একটু হাঁটতে বের হই নিজেকে ভালো রাখার জন্য। কিভাবে নিজেকে একটু ফ্রেশ, একটু প্রাণ চঞ্চল রাখা যায় সে চেষ্টা প্রতিদিন চলে। এখন আমি শুধু যে আমাকে নিয়ে ভাবছি তা না, আমি আমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভাবি, তাদের জীবনযাত্রা নিয়ে ভাবি। অন্য মানুষের জীবন এখন আমাকে বড্ড ভাবায়। এখন শুধু এই জীবন নিয়ে ব্যস্ত নেই, ভাবি পরকালের কথা। কেমন হবে পরকালের জীবনটা? কিছু কি সঞ্চয় করতে পেরেছি পরকালের জন্য? শুধু এই জীবনে টাকা পয়সা অহংকার নিয়ে এই পৃথিবী ছাড়তে চাই না। আমি চাই কিছু মানুষের মনে নিজের একটা জায়গা করে নিতে, নিজের পায়ের মাটির তলাটা শক্ত করতে, নিজের ইমানটা ঠিক রাখতে। জানি না কতটুকু পারবো, তবে সে চেষ্টা আমি এখন করে যাচ্ছি। বুঝতে পেরেছি শুধু নিজেকে নিয়ে ভাবাটা জীবন নয়। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে শুধু নিজেকে নিয়ে ভাবার জন্য, নিজের জন্যই পাঠায়নি। সব মানুষকে কিছু না কিছু কাজের জন্য পাঠিয়েছে। তাই চেষ্টা করছি এখন নিজেকে নিয়ে অন্যভাবে ভাবার, অন্যভাবে নিজেকে সাজানো, নিজের কাজগুলো একটু গুছিয়ে করার। আশেপাশের মানুষরা যেন আমার কথায় কষ্ট না পায় সে চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, কিছু মানুষ যারা বিনা কারণে আমার সমালোচনা করে, বিনা কারণে আমার বদনাম করে, তাদের আমি ইগনোর করতে শিখেছি। তাদের আমি বুঝিয়ে দিয়েছি তুমি আমার সাথে কথা বলার যোগ্যই না। আর যে মানুষরা আমাকে ভুল বুঝে আমার সমালোচনা করছে, তাদের ভুল এখন আর ভাঙাতে যাই না, না ঝগড়াও করি না। এখন কারো কথায় আমার হুট করে মন খারাপ হয় না। আমি তার কথাটা বাস্তবভাবে চিন্তা করি, নিজেই নিজের মনকে শান্ত করি। আসলে এক একটা বয়সে মানুষের অনুধাবন এক এক রকম হয়। 40 ঊর্ধ্ব বয়সে এসে বুঝতে পেরেছি জীবনটা শুধু আমার একার নয়, তবে আমার জীবনটা ভালো রাখা, সুস্থ রাখা, আমাকে ফিট রাখাটা একান্ত আমার হাতে। কোনো মানুষ কিন্তু আমাকে নিয়ে ভাবে না, সবাই চায় আমি দিয়ে যাই। তাই আমি এখন দিতে শিখেছি, নিতেও শিখেছি। আমি জানি প্রতিটা বয়স আলাদাভাবে সুন্দর, তাই সেই সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।